বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি শিক্ষার্থীরা, সেশন 2020 এবং 21 এর অর্থনীতির প্রথম পত্র নিয়ে আজকে আলোচনা করছি। আজকের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হলো বেসিক প্রবলেমস অফ ইকোনমিক্স। বেসিক মানে মৌলিক সমস্যা অফ ইকোনমিক্স, অর্থনীতির মৌলিক সমস্যা। প্রবলেম মানে সমস্যা, ঠিক আছে, অফ ইকোনমিক্স অর্থনীতির। আমরা আজকে আলোচনা করব মৌলিক সমস্যা অর্থনীতি, অর্থাৎ অর্থনীতির মৌলিক সমস্যা। অধ্যাপক স্যামুয়েলসন বলেছেন যে অর্থনীতির মূল সমস্যা হলো তিনটি। অর্থনীতির মূল সমস্যা হলো তিনটি, আর এই তিনটি মৌলিক সমস্যার অতিরিক্ত একটি সমস্যা আসে, যেটা চতুর্থ নম্বর সমস্যা। সেটি আমাদের এই মৌলিক তিনটি সমস্যার সাথে যুক্ত হয় না, সেটা পরবর্তী সমস্যা বা অতিরিক্ত সমস্যা। কিন্তু আমরা যখন এমসিকিউ পরীক্ষায় আসবে অর্থনৈতিক মৌলিক সমস্যা কয়টি, আমরা আনসার দিব যে অধ্যাপক স্যামুয়েলসন বলেছেন অর্থনীতির মৌলিক সমস্যা হলো, আমরা এখানে একটু লিখে দেখাচ্ছি সহজে বোঝার জন্য। অর্থনীতির মৌলিক সমস্যা হলো তিনটি। আমরা এই তিনটি মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করব। অধ্যাপক স্যামুয়েলসন বলেছেন। যদি আমরা অধ্যাপক স্যামুয়েলসনের কথাটা লিখি এখানে, তো বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। অধ্যাপক স্যামুয়েলসন এখানে লেখা আছে, দেখুন, অধ্যাপক স্যামুয়েলসন এর মতে, ঠিক আছে, এর মতে অর্থনীতির মৌলিক সমস্যা হলো তিনটি। আমরা এক নম্বর যে সমস্যাটা উনি বলেছেন সেটা হলো কি উৎপাদন করতে হবে, হোয়াট টু প্রডিউস। আমরা মুখস্থ করে নিবে এই তিনটি প্রশ্ন, তিনটি সমস্যার সমাধান। হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করতে হবে। প্রডিউস মানে উৎপাদন, বোঝার সুবিধার্থে এখানে আমি দিচ্ছি উৎপাদন। আর দুই নম্বরটা হলো হাউ টু প্রডিউস, হাউ টু প্রডিউস, কিভাবে উৎপাদন করতে হবে। হোয়াট মানে কি, আর এটা হলো কিভাবে উৎপাদন করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথম সমস্যা হলো হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করতে হবে। দুই নম্বরটা হলো কিভাবে উৎপাদন করতে হবে। আর তিন নম্বরটা হলো ফর হুম টু প্রডিউস। ফর হুম মানে কার জন্য উৎপাদন করতে হবে, ফর হুম টু প্রডিউস। ফর হুম অর্থ কার জন্য, ফর হুম মানে কার জন্য। হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস। অর্থাৎ অর্থনৈতিক মৌলিক সমস্যা হলো তিনটি। এই তিনটি সমস্যা মূলত হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করতে হবে, হাউ টু প্রডিউস, কীভাবে উৎপাদন করতে হবে, ফর হুম টু প্রডিউস, কার জন্য উৎপাদন করতে হবে। এখন আমরা বিষয়টি একটু ক্লিয়ারলি সুন্দর করে বলি, তাহলে বুঝতে পারবে তোমরা। মনে করো আমাদের দৈনন্দিন যে চাহিদাটা, মানুষের দৈনন্দিন চাহিদা বৃদ্ধি পায়, সেই অনুযায়ী মানুষের যে পাওয়া বা আকাঙ্ক্ষা, যে বস্তু বা উপাদান, সেই উপাদান কিন্তু বৃদ্ধি পায় না। অর্থাৎ যেমন মানুষের বসবাসের জন্য চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বসবাসের জন্য জমি বা ল্যান্ড এগুলা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। সুতরাং এই যে একটা সমস্যা, দুষ্প্রাপ্যতা, স্কারসিটি, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। এই সমস্যাগুলোর সমাধান করতে হলে এই তিনটি প্রশ্নের উদ্ভব হয়। যেমন হোয়াট টু প্রডিউস, আমি একটা জমিতে, মনে করো আমার 1 খণ্ড জমি আছে, এখানে সুন্দর একটা 1 খণ্ড জমি, মনে করো এটা আমার একটা জমি। এখন আমার এই জমি হলো সীমিত। জমিটা কি, এটা হলো সীমিত জমি, ঠিক আছে। এই সীমিত জমি দিয়ে কিভাবে এখন আমার প্ল্যান করতে হবে। আমার তো অনেক কিছু প্রয়োজন, আমার গম প্রয়োজন, ধান প্রয়োজন, আমার এই বইতে আমি পোশাক প্রয়োজন। পোশাক মানে আমি এখানে ইন্ডাস্ট্রিও দিতে পারি, ঠিক আছে। গম, ধান, পাট, আলু, আমার জমি সীমিত। এখন আমি কোন জিনিসটা উৎপাদন করব।
এখান থেকে আমি কোন জিনিসটা এই জমিতে আমি উৎপাদন করব, কারণ আমার জমি সীমিত। আমার জমি মনে করো টোটাল এরিয়া হলো 1,47,570 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই পুরো এরিয়াটা কিন্তু আমাদের চাষের উপযুক্ত নয়, চাষাবাদের উপযুক্ত নয় বা ব্যবহার উপযোগী নয়। এখানে নদী আছে, খাল আছে, পাহাড় আছে। এগুলো বাদ দিয়ে যে সকল জমি উপযুক্ত, চাষের উপযুক্ত, বসবাসের উপযুক্ত, তারপর শিল্প কারখানার জন্য উপযুক্ত, এই সকল জমি নিয়ে আমার চিন্তা করতে হবে যে এই জমিতে আমি কি করব। এই জমিতে আমি পোশাক তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি তৈরি করব, না বাসাবাড়ি তৈরি করব, না আমি ফসল উৎপাদন করব, গম, ধান, পাট, আলু ইত্যাদি উৎপাদন করবো। একটা সমস্যা, এটা একটা বিরাট একটা সমস্যা। মানে আমি কি উৎপাদন করতে হবে, এই জিনিসটা আমি কি উৎপাদন করতে হবে। ধরলাম আমি বাসাবাড়ির কথা বাদ দিলাম, পোশাক ইন্ডাস্ট্রির কথা বাদ দিলাম, শুধু ফসলের কথাই বলি। গম, ধান, পাট, আলু, এই জিনিসের মধ্যে কোন জিনিসটা আমাকে উৎপাদন করতে হবে। তখন নির্বাচন সমস্যাটা দেখা দেয়। একে বলা হয় নির্বাচন সমস্যা। অর্থাৎ অধিক ফসল বা অতিরিক্ত অনেকগুলো প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় দ্রব্যটি সেটা বাছাই করা হলো নির্বাচন। যেমন আমার গম, ধান, পাট, আলু, এগুলো থেকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমার ধান। আমার কি প্রয়োজন সবচেয়ে বেশি? ধান। সুতরাং এই সবগুলো উপাদান থেকে আমি ধান নির্বাচন করেছি। এই ধানটা নির্বাচন করা বা ধানটা বাছাই করলাম, এই বাছাই করাকে বলা হয় নির্বাচন। মানে আমি কি উৎপাদন করব সেটা পেয়ে গেছি আমি, হোয়াট। ঠিক আছে, হোয়াট টু প্রডিউস, এটা আনসার পেয়ে গেছি। অর্থাৎ হোয়াট মানে কি উৎপাদন করব, উত্তরটা পেয়ে গেছি ধান। আমি ধান উৎপাদন করব। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো আমি ওকে দেখো আমরা এখানে কি উৎপাদন করব সেটা পেয়ে গেছি ধান। এখন হলো এটা ধান উৎপাদন করব, এখন আমরা কিভাবে উৎপাদন করব সেটা হলো আরেকটা সমস্যা। এই ধানটা উৎপাদন করব কিভাবে আনসার হলো দুই ধরনের আনসার হতে পারে। যেমন এক নাম্বার আনসার হলো যে আমি মূলধন নিবিড় উৎপাদন করব না শ্রম নিবিড় উৎপাদন করব। কারণ প্রশ্ন হলো বাংলাদেশ যদি উন্নত দেশ হতো, যে সকল দেশ উন্নত, অর্থাৎ যে সকল দেশ খুবই উন্নত, যেমন জাপান, আমেরিকা ইত্যাদি, ওই সকল দেশ তাদের মূলধন বেশি, অর্থাৎ টাকা বেশি। তারা ধান, পাট ইত্যাদি, তারা যন্ত্রপাতি বা বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র দিয়ে তারা উৎপাদন করতে পারে, অর্থাৎ তারা উৎপাদন করতে গিয়ে তারা মূলধন বেশি খরচ করতে পারবে। কিন্তু বাংলাদেশের মতো নিম্ন আয়ের মানুষ বা যারা উন্নয়নশীল দেশ, তারা কিন্তু এত মূলধন ক্রয় করে বা ব্যয় করে তারা কিন্তু উৎপাদন করতে পারবে না। এর জন্য উন্নয়নশীল যে দেশগুলো আছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য আমাদের কী করতে হবে, শ্রম নিবিড় যেটা লেবার ইন্টেন্সিভ ইউজ করতে হবে। লেবার ইন্টেন্সিভ মেথড মানে শ্রমনিবিড় পদ্ধতি অনুসরণ করতে হবে, লেবার ইন্টেন্সিভ। অর্থাৎ এটা একটা সাজেশন, আপনারা দিতে পারেন সাজেশন। তোমরা কী সাজেশন দিতে পারো, যে সকল দেশ ধনী তারা কী করবে, মূলধন নিবিড় ক্যাপিটাল ইন্টেন্সিভ উৎপাদন করবে। আর যে সকল দেশ গরিব অথবা উন্নয়নশীল, সে সকল দেশ শ্রম বেশি বিনিয়োগ করে, যেহেতু মানুষের সস্তায় মানুষের কী করতে পারবে, মানুষের রুজে কাজে লাগাতে পারবে। এজন্য তারা শ্রম বেশি নিয়োগ করে ফসল উৎপাদন করবে। তো কীভাবে উৎপাদন করবে সেটা সে পেয়ে গেছে, মূলধন নিবিড় না শ্রম নিবিড়। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে হোয়াট মানে কি, আমরা কোন জিনিসটা উৎপাদন করব, হাউ মানে কি, মূলধন নিবিড় না শ্রম নিবিড়, সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তারপর আরেকটা সমস্যা রয়ে গেছে, 3 নম্বর সমস্যাটা, সেটা হলো ফর হুম, কার জন্য। এই বিষয়টাও সহজ। এই ফর হুম, আমি কার জন্য উৎপাদন করব। মনে করো জমিতে, এই জমিতে আমি উৎপাদন করব, এবং তোমাকে দেখতে হবে এই দেশে ধনী শ্রেণীর মানুষ বেশি না গরিব শ্রেণীর মানুষ বেশি, ধনী মানুষ বেশি না গরিব মানুষ বেশি। যদি গরিব মানুষ বেশি হয় তাহলে গরিব মানুষের পণ্য উৎপাদন করতে হবে। যে সকল মানুষের যারা গরিব বেশি, তাদের সমপর্যায়ে তারা যাতে ক্রয় করতে পারে, যারা বুক করতে পারে, সেগুলো উৎপাদন করতে হবে। আর ধনী ওই এলাকার ওই দেশের যদি সব মানুষই ধনী হয়ে যায়, যেমন উন্নত দেশের সবাই ধনী, এখানে গরিবদের পণ্য উৎপাদন করলে হবে না। যেমন জাপান, আমেরিকা ইত্যাদি, তারা উন্নত দেশ। এই সকল উন্নত দেশের মানুষদের
দেশে যদি গরিব পণ্য উৎপাদন করো, গরিবদের জন্য যে দ্রব্য উৎপাদন করা হয় যেমন মোটা চাল, নর্মাল কাপড় ইত্যাদি উৎপাদন করলে তারা ক্রয় করবে না। এর জন্য আগে কী করতে হবে, অর্থনীতি আর একটা মৌলিক সমস্যা হলো ফর হুম, কার জন্য উৎপাদন করতে হবে। তাই আমাদেরকে এই জিনিসটাও বিবেচনা করতে হবে যে দেশের অধিকাংশ মানুষ ধনী না গরিব। যদি ধনী হয় তাহলে ধনী শ্রেণীর মানুষ উৎপাদন করতে হবে, ধনী শ্রেণীর দ্রব্য উৎপাদন করতে হবে, আর যদি গরিব হয় তাহলে গরিব শ্রেণীর দ্রব্যগুলো উৎপাদন করতে হবে। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো যে অর্থনৈতিক মৌলিক সমস্যা হলো তিনটি। এই তিনটি সমস্যা হলো হোয়াট টু প্রডিউস, কী উৎপাদন করব, হাউ টু প্রডিউস, কীভাবে উৎপাদন করব, এবং ফর হুম টু প্রডিউস, কার জন্য উৎপাদন করব। তোমরা ভিডিওটি বারবার আমার কথাটি পজ করে বারবার শুনে নিবে এবং ভালো করে বুঝবে। যদি বুঝতে পারো ইনশাআল্লাহ তাহলে এই তিনটা সমস্যার তিনটা চিত্র আছে, তিনটা চিত্র আমরা আগামী ক্লাসে বুঝিয়ে দিব। অর্থাৎ পরীক্ষা আসতে পারে অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলো ব্যাখ্যা করো, তখন তোমাকে এই তিনটা পয়েন্ট লিখে তোমাকে ব্যাখ্যাটা সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা আসবেই ইনশাআল্লাহ পরীক্ষায়, তোমাদের যে কোনো ছোটোখাটো পরীক্ষায় আসবে, এটা ফাইনাল পরীক্ষায়ও আসবে ইনশাআল্লাহ, এইচএসসি পরীক্ষায় আসতে পারে। সুতরাং আজকের ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করছি না, ভালো করে এই একটি প্রশ্নে ভালো করে বুঝো ইনশাআল্লাহ, এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।